হ্যালো সবাইকে। মাঝখানে কালীপুজো পড়ে যাওয়ার কারণে সেরকম কোনো ভিডিও আর আপলোড করা হয়নি। আজ তোমাদের সঙ্গে একটা সিঁড়িতে করা আলপনা দেখাবো। এই ভিডিওটায় পুরো সিঁড়ির আলপনাটা তোমাদেরকে দেখালাম না, শুধুমাত্র ওপর দিকে যেরকম কাজ করেছি সেটাই দেখাচ্ছি। পুরো সিঁড়ির আলপনার ভিডিওটা দেখার হলে একটু ওয়েট করতে হবে, পরবর্তী ভিডিওতে সেটা আমি দেখাবো। সামনে বিয়ে সিজন চলে আসছে, তোমরা যারা যারা টুকিটাকি আলপনা করতে জানো তাদের জন্যই আজকের ভিডিওটা অনেকটাই আস্তে আস্তে দেখালাম। তোমরা কিন্তু এরকম নিজেদের ঘরের যে সিঁড়িগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে সাজিয়ে তুলতে পারো। আর এই কাজটা আমি কিন্তু লাল আর সাদার মধ্যে রেখেছিলাম। বিয়ে বাড়িতে এই লাল সাদার কম্বিনেশনটা বেশ ভালোই যায়, তাই তো? মাঝখানে একটা ফুল টাইপের কিছু ডিজাইন করেছি, তারপরে তার সাইড থেকে কিছু তকলকা আর কিছু পাতা দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করেছি। আর হ্যাঁ, মাঝখানে একটা পদ্মও দিয়েছিলাম, যেটা কিন্তু আমাদের সকলের খুব ফেভারিট। বেশ কিছু ভিডিওতে আমি তোমাদের একটাই কমন কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, যেটা হলো আমি কি রং ইউজ করছি আর কত নাম্বার তুলি ইউজ করছি, তার সাথে কোন ব্র্যান্ডের। তো আমি এখানে খড়িমাটি ইউজ করছি, প্র্যাকটিসের জন্য আমি এটাই ইউজ করি, যাতে আমি মুছে আরও একবার প্র্যাকটিসটা করতে পারি। এরপর তুলির কথায় আসি, তুলি কিন্তু আমি সোনাইয়েরই ইউজ করি। এবার যেই জায়গায় যেই রকম নাম্বার লাগে সেই অনুযায়ী করি, যেমন ছোট কাজ হলে 1 নাম্বার বা 2 নাম্বার তুলি, আর বড় কাজ হলে 4 নাম্বার তুলি। আর মাঝে মাঝে ফ্ল্যাট ব্রাশও কিন্তু ইউজ করি।